মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে, মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। কিন্তু যার ঈমান নাই তার কপালে জান্নাত নেই। ঈমান থাকে না, এটা কুফরি, এটা শিরক। এটা বুঝার পরেও শুধু দলীয় প্রীতির কারণে দলের বিরুদ্ধে কথা বলবে না, কুফরিকে মেনে নেবে, শিরককে মেনে নেবে, ঈমান বিক্রি করে দেবে। ক্ষমতার কাছে, অর্থের কাছে আলেম ওলামারা পর্যন্ত ঈমান বিক্রি করবে শুধু দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য। আমরা এমন আলেমও দেখেছি নাস্তিকদের সাথে হাত মিলাইছে। এটা প্রিয় নবীজির ভবিষ্যৎবাণীর প্রতিফলন। আমার ভাইয়েরা, এই জমিনে আল্লাহর দেয়া যত নেয়ামত আছে, সবচেয়ে বড় দামি নেয়ামতের নাম হলো ঈমান। ঈমানের চেয়ে দামি কোনো নেয়ামত আর একটাও নাই। এই ঈমান যদি মানুষ ধরে রাখতে না পারে, তাহলে তার কপালে জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই হলো ঈমান থাকতেই হবে। যার ঈমান নাই সে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তিনি জাহান্নামী হবেন। ছেলে ইব্রাহিম এত বড় নবী, কিন্তু বাবাকে জান্নাতে নিতে পারবেন না, কারণ একটাই, আজরের ঈমান নেই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী হবে। বাবা নবী, ছেলে জাহান্নামী, কারণ একটাই, কেনানের ঈমান নেই। লূত আলাইহিস সালামের স্ত্রী হবে জাহান্নামী, স্বামী নবী লূত হবেন জান্নাতি। অথচ এক চাদরের নিচে, এক কম্বলের নিচে ঘুমাইছে। স্বামীকে রান্না বান্না করে খাইয়েছে, স্বামীর সন্তান স্ত্রী হিসাবে পেটে ধারণ করেছে, স্বামীর সাথে দীর্ঘ জীবন সংসার করেছে। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে জান্নাত নাই, কারণ তার ঈমান ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জাহান্নামী হবে। অথচ বিশ্বনবীকে আবু তালেব ৪২টা বছর বটগাছের মতো ছায়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫, তখন তিনি মা হারা হন। জন্মের আগে তো বাবা নাই, ৮ বছর বয়সে দাদা নাই। প্রিয় নবী চাচা আবু তালেবের কোলে আশ্রয় নিলেন। চাচা আবু তালেব রাসূলুল্লাহকে কোলে নিলেন। আল্লাহর হাবিবের বয়স যখন ৫০, তখন আবু তালেব ইন্তেকাল করেন। এই ৪২টা বছর বাতিজাকে ছাতার মতো ছায়া দিছে, বটগাছের মতো আশ্রয় দিছে, এমন ভাবে কোলে পিঠে করে জড়ায়া রাখছে। রাসূল যখন নবুয়তের সপ্তম শনে শিবে আবি তালেব নামক জেলখানায় বন্দী হন, ৩ বছর ছিলেন বন্দী দশায়। আবু তালেব বাতিজা মুহাম্মদকে এত ভালোবাসতো, রাসূলের সাথে আবু তালেব স্বেচ্ছায় ৩ বছর জেল খেটেছে, বাতিজাকে আলাদা রেখে ঘুমান নাই। ওই আবু তালেব জাহান্নামী হবে। রাসূলুল্লাহ আবু তালেবকে জান্নাত দিতে পারবেন না, জান্নাতে নিতে পারবেন না, কারণ আবু তালেবের ঈমান নেই। ঈমান এত দামি জিনিস, এটা হলো জান্নাতে যাওয়ার ১ নাম্বার শর্ত। ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কুরআন মাজিদ আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য ২টি শর্ত দিয়েছেন বিভিন্ন আয়াতে কারিমাতে। ১ নাম্বার শর্ত ঈমান, ২ নাম্বার শর্ত হলো নেক আমল। এখন ঈমান হলো ১-এর মতো, নেক আমল হলো ডান পাশের শূন্যের মতো।
এক যদি থাকে শূন্যের দাম আছে, এক না থাকলে শূন্যের দাম নাই। তাই ঈমান ছাড়া আমলের কোনো মূল্যই নেই। আমার বন্ধু, ঈমান হলো এক, আমল হলো ডান পাশের শূন্য। কোরআনে আল্লাহ জন্য বলেছেন, মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যার ঈমান আছে সে যদি একটা নেক আমল করে, তার আমল নামায় কমপক্ষে 10টা সওয়াব দেয়া হয়। কারণ একের ডানে একটা শূন্য দিলে কত? জোরে বলুন। 2টা দিলে কত? 3টা দিলে, 4টা দিলে 10,000, 5টা দিলে 1,00,000। দিতে থাকেন, দাম বাড়বে। এক যেহেতু আছে, শূন্য মূল্যবান। কিন্তু কেউ যদি জীবনে কোনোদিন নিজে একটাকে মুছে দেয়, শূন্যগুলোর দাম কত থাকবে? সাথে সাথে জিরো, একবারে বাদ। এই জন্য ঈমানের লালন করতে হবে সবচেয়ে বেশি। এই জমিনে ঈমানের মতো দামি কোনো জিনিস নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। কিন্তু যার ঈমান নাই, তার কপালে জান্নাত নেই। আবু তালেবের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শিয়রের পাশে বিছানায় গিয়ে বসলেন। বসে তিনি বললেন, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, আপনি আমারে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আপনি তো ঈমান আনেন নাই। আমি ভাতিজা আপনার মাথার পাশে বসে অনুরোধ করছি, প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ুন, তারপরে মরে যান, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার কালেমার পক্ষে সাক্ষ্য দেব। আমি আল্লাহকে কিয়ামতের দিন বলবো, আপনি মুমিন ছিলেন, কিন্তু আপনি কালেমা যদি না পড়েন, কথা বলার কোনো সুযোগ নাই। আবু তালেব চুপ মেরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আবু তালেব বুঝি কালেমাটা পড়ে ফেলবে। তিনি কিছুটা আশান্বিত হলেন। কিন্তু বালিশের অপোজিটে বসা আবু জেহেল এবং আল্লাহর দুশমন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, ওই দুইজন দেখলো আবু তালেব চুপ মেরে গেছে। তারা আশঙ্কা করলো আবু তালেব বুঝি কালেমা পড়ে ফেলবে। আল্লাহর এই দুই দুশমন বলতেছে, আবু তালেব এ বুড়া বয়সে মরার আগে